সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে রিমান্ড দেওয়া হয়েছে রমনা থানায় করা একটি হত্যা মামলায়। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে ভাসানটেক থানায় করা আরেকটি হত্যা মামলায়। এদিকে মির্জা আব্বাসকে হত্যা চেষ্টা মামলায় রাশেদ খান মেনন এবং যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া থানার সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয় ৭১ টিভির মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের শ্যামল দত্তকে। সোমবার তাদের ঢাকায় ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকালে নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে। এদিকে সোমবার দিবাগত রাতে মহাখালীর বাসা থেকে আটক করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা সভাপতি শাহরিয়ার কবিরকে। তাকেও সকালে সিএমএম আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শুরু হলে রমনা থানার সিদ্ধেশ্বরীতে লিজা হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। বিচারক সানাউল্লাহ দুজনকেই 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শান্তিনগরের মোড়ে সেখানে লিজা আক্তার নামে একজন আন্দোলনকারী, ছাত্র জনতার আন্দোলনকারী সে নিহত হয়। এই নিহত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই নিহত হওয়ার পিছনে এই দুইজন আসামি প্রাথমিক অবস্থায় তদন্তকারী কর্মকর্তা তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত করেন। মোজাম্মেল বাবু তিনি হচ্ছেন ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এই ধরনের কোনো বক্তব্য এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই। জামিন নামঞ্জুর করেছে এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এই রায়ে আমরা সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ। আমরা ন্যায় বিচার পাই নাই এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচারের জন্য যাব। আর ভাসানটেক থানার মোহাম্মদ ফজলু হত্যা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকেও 10 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। রমনা ও ভাসানটেক থানার 2 মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।